হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য দোকানের মতো করে তৈরি করে নেওয়া ডাল পুরি আর তার সাথে ঝটপট একটা তৈরি করে নেওয়া আলুর তরকারি রেসিপি নিয়ে এসেছি। এই ডাল পুরি কিভাবে একদম পারফেক্টলি সফট এবং ফুলকো ডাল পুরি ঘরে তৈরি করবেন সেই রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আর তার সাথে কিভাবে খুবই ঝটপট করে আলুর তরকারিটা তৈরি করে নেবেন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ডাল পুরি তৈরি করার জন্য আগে আটার ডোটা মেখে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ আটা আর ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়ে করছি। সো আমি এখানে আটা আর ময়দাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন আর ময়ানের জন্য দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। অবশ্যই কিন্তু ময়ানটা ভালো করে দিতে হবে, তবেই পুরিগুলো ফুলকো এবং খাস্তা হবে। এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। যে কোনো স্টাফিং থাকা লুচি বা পরোটা বেশি হার্ড করে কিন্তু ডোটা মাখবেন না, তাহলে স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো বন্ধুরা দেখুন, আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। ঠিক এরকম ভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেস্টে রেখে দেব। এখন যাচ্ছি পরের স্টেপে। ভিতরে স্টাফিংটা তৈরি করে নিতে হবে। ভিতরে স্টাফিংটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। ভিতরে স্টাফিংটা কিন্তু আমি ছোলার ডাল দিয়ে তৈরি করব। ডাল পুরি কিন্তু আপনারা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারেন, তবে সেম প্রসেসই কিন্তু ফলো করতে হবে। এখন ডালগুলোকে জলের থেকে তুলে একটা মিক্সিং জারে ঢেলে নেব। দেখুন ডালগুলোকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই ডালের মধ্যে কিন্তু পেস্ট করার সময় জল দেবেন না, কারণ ডালটা ভিজে গিয়ে অনেকটাই জল সোক করেছে। পরে যদি প্রয়োজন হয় পেস্ট করার সময় তাহলে একটু দিয়ে দিতে পারেন। সো দেখুন বন্ধুরা, ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ভাবে শুকনো করে ডালটাকে পেস্ট করে নিতে হবে। আমি কিন্তু এখানে ডালটা একদম মিহি করে পেস্ট করিনি। আপনারা হয়তো ডালটাকে দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পেস্ট করেছি। তো চলুন বন্ধুরা, এখন যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হিং। হিংটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর পেস্ট করে রাখা ডালটা দিয়ে দেব। সো দেখুন বন্ধুরা, ডাল দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব একটু। সো দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বা স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, জাস্ট একটু কালারের জন্য দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নেব স্টাফিংটাকে। ডালের এই স্টাফিংটা কিন্তু একদম ঝরঝরে হতে হবে। সো দেখুন বন্ধুরা, আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই তৈরি করে নিতে হবে। স্টাফিংটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন যাচ্ছি পরের স্টেপে। এখন আমি আলুর তরকারিটা তৈরি করে নেব। এখানে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে। তারপর দিয়ে দিলাম ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হিং। যেহেতু আমি একদম নিরামিষভাবে তৈরি করছি, একটু হিংয়ের গন্ধ ভালো লাগবে দিলে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। সো দেখুন বন্ধুরা, আলুগুলো হালকা লালচে করে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টো বড় সাইজের টমেটো কেটে। এখানে আমি টমেটোগুলো কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং আদা থেতো করে। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো,
1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু সময় কষিয়ে নেব আলুর সাথে। সো দেখুন বন্ধুরা, মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব জল। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আলুর পরিমাণ নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, আর তার সাথে দিয়ে দিলাম 2 কাপ জল। এখন প্রেসার কুকারে লিড লাগিয়ে 3টে সিটি আনিয়ে নিব হাই ফ্লেমে। তারপর গরম ভাবটা নিজে থেকে ঠান্ডা হওয়ার পরই ফিরে আসছি। সো দেখুন বন্ধুরা, 3টে সিটি আসার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর গরম ভাবটাও নিজে থেকে বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা আবারও চালিয়ে দেব। তারপর যে আলুগুলো আছে সে আলুগুলোকে একটা বড় স্পুনের সাহায্যে ভেঙে দেব, টুকরো টুকরো করে দেব। আলুগুলো টুকরো টুকরো করে দিলেই তবেই তরকারিটা খেতে ভালো লাগবে। আর আলুগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু গলেও গেছে। সো দেখুন বন্ধুরা, আলুগুলো গলিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। এখানে আমি মিষ্টিটা দিয়েছি কারণ টমেটো ইউজ করা হয়েছে। টমেটোটা একটু টক লাগতে পারে, সেটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দিয়েছি। যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সো দেখুন বন্ধুরা, আমার আলুর তরকারিটা তৈরি হয়ে গেছে। এই আলুর তরকারির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা ঝটপট করে তৈরি হয়ে গেল আলুর তরকারি। এখন যাচ্ছি ডাল পুরিগুলো তৈরি করতে। ডোটাকে দেখে নিচ্ছি। দেখুন ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটাকে আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি সফট করে। তারপর এর থেকে ডাল পুরির জন্য লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু লুচির মতো করে ছোট করবে না, তার থেকে একটু বড় হবে। আমি এখান থেকে 4টে লেচি কেটে নিচ্ছি। এখন হাতে একটা লেচি নিয়ে এইভাবে ভালো করে গোল করে নেব। তারপর বাটির শেপে তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, বাটির শেপে তৈরি করে নিয়েছি। এখন স্টাফিং গুলো ভরিয়ে দিচ্ছি। স্টাফিং গুলো কিন্তু বেশি দেবেন না, প্রায় 1 টেবিলস্পুন পরিমাণের মতো দিয়ে এইভাবে ভরিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে বাটির শেপে তৈরি করে তারপর ভিতরে স্টাফিংটা ভরিয়ে দিতে হবে। স্টাফিংটাকে দিয়ে এইভাবে একটু প্রেস করে দেবে বাটির ভিতর যাতে ঢুকে যায়। তারপর মুখটা আস্তে আস্তে করে এভাবে বন্ধ করে দিতে হবে। মুখটা কিন্তু বেশ ভালো করে বন্ধ করতে হবে, নইলে ডাল পুরিগুলো ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে যেতে পারে। স্টাফিংটা যদি বেরিয়ে যায় তাহলে তেলটাও নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, স্টাফিং ভরিয়ে নিয়েছি। এখন বেলে নিতে হবে। একটা জায়গায় একটু তেল লাগিয়ে এভাবে প্রেস করে করে একটু ফ্ল্যাট করে নিতে হবে। তারপর একটা বেলনার সাহায্যে হালকা হাতে বেলে নিতে হবে। আমি বাকি সবগুলো সেম প্রসেসে বেলে নেব। সো দেখুন বন্ধুরা, 4টে ডাল পুরি আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, তেল ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন সাবধানে আস্তে করে একটা ডাল পুরি ছেড়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে প্রেস করে ফ্রাই করে নিতে হবে। দেখুন ডাল পুরিগুলো সুন্দর একদম বলের মতো ফুলে উঠেছে। ঠিক একই রকম করে বাকি সবগুলো ডাল পুরি আমি ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো ডাল পুরি ভেজে নিয়েছি। এখন সার্ভ করে নিচ্ছি। বাটিতে আলুর তরকারি সার্ভ করছি আর তার পাশে গরম গরম ফুলকো ডাল পুরি। তো দেখুন বন্ধুরা, কতটা পারফেক্টলি ডাল পুরি তৈরি হয়েছে। একদম সফট আর ভিতরে স্টাফিংটা দেখুন কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর তার সাথে আলুর তরকারিটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। সো বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে আপনাদের পরিবারকে খাওয়াবেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো ট্রাই করার পর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আর ওইরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।